পৃথিবীর সব নারী অর্থলোভী বলে চিৎকার করা পুরুষরা হলো নপুংসক। প্রেম নয়, নারীর টাকা চাওয়াই হলো তার চূড়ান্ত বায়োলজিক্যাল বিশুদ্ধতা। প্রেম কি আকাশের চাঁদ, নাকি মাটির নিচে পুঁতে রাখা কঠিন বাস্তবতা? সমাজ আপনাকে শিখিয়েছে টাকা মাটি, প্রেম খাঁটি। কিন্তু আজ আমি আপনার এই মেকি দর্শনের গালে সজোরে থাপ্পড় মারতে এসেছি। শুনতে খারাপ লাগছে? লাগবেই, কারণ সত্য সবসময় নগ্ন এবং কুৎসিত হয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজন পুরুষ যদি নারীর কোমর, স্তন আর ফর্সা চামড়া দেখে লালায়িত হয়, তাকে বলা হয় প্রেমিক। আর একজন নারী যদি পুরুষের পকেট, ব্যাংক ব্যালেন্স আর সামর্থ্য দেখে আকৃষ্ট হয়, তাকে বলা হয় গোল্ড ডিগার বা লোভী। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করব নারীর টাকার প্রতি এই লোভ কোনো পাপ নয়, বরং এটা তার জন্মগত অধিকার, বিবর্তনগত সত্য এবং সংসারে টিকে থাকার একমাত্র চাবিকাঠি। যদি আপনি পুরুষ হন, তবে এই ভিডিওটি আপনার ইগোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর যদি নারী হন, তবে এই ভিডিওটা আপনাকে আপনার সত্তার সাথে পরিচয় করিয়ে দেবে। সতর্কবার্তা: এই ভিডিওটি দুর্বল চিত্তের রোমান্টিকদের জন্য নয়। সত্য হজম করার ক্ষমতা থাকলে তবেই শুনুন। আসুন টাইম মেশিনে করে 50,000 বছর পেছনে যাই। আদিম যুগ, জঙ্গল। সেখানে একজন নারী তার সঙ্গীকে কিভাবে বেছে নিত? যে পুরুষটা দেখতে সুন্দর, যে পুরুষটি কবিতা বলতে পারে, নাকি যে পুরুষটি বর্ষা হাতে সবচাইতে শক্তিশালী শিকারী, যে বাঘের মুখ থেকে তাকে আর তার অনাগত সন্তানকে বাঁচাতে পারবে? সেদিন নারীর কাছে প্রেম ছিল নিরাপত্তা। যে পুরুষ শিকার করে মাংস আনতে পারত না, কোনো নারী তার সাথে সঙ্গম করত না। কারণ দুর্বল পুরুষের সাথে সঙ্গম করার মানে হলো নিজে না খেয়ে মরা এবং একটি দুর্বল সন্তান জন্ম দেওয়া, যে ভবিষ্যতে বাঘের পেটে যাবে। আজকের যুগে জঙ্গল নেই, বাঘ নেই, কিন্তু বাঘ আজ রূপ নিয়েছে দারিদ্র্যে, আর শিকার রূপ নিয়েছে টাকায়। নারীর ডিএনএতে 1000 বছর ধরে এই তথ্যটি লোড করা আছে: সম্পদ সমান জীবন। আজকের দিনে একজন নারী যখন টাকাওয়ালা ছেলে খোঁজে, সে আসলে লোভী নয়, সে তার আদিম প্রবৃত্তি থেকে এমন একজনকে খুঁজছে যে তাকে এই আধুনিক জঙ্গলে মানে সমাজে নিরাপত্তা দিতে পারবে। টাকা হলো আজকের যুগে শিকার করা মাংস। তাই যে মেয়েটা আপনার শূন্য পকেট দেখে আপনাকে রিজেক্ট করছে, সে আপনাকে ঘৃণা করে না, সে কেবল তার বায়োলজিক্যাল প্রোগ্রামিং মেনে চলছে। সে নিরাপত্তা চায়, আর আপনি তা দিতে অক্ষম। সোজা কথা, আদিম যুগে যে পুরুষ শিকার করতে পারতো না, সে বংশ বিস্তার করতে পারতো না। আজকের যুগে যে পুরুষের টাকা নেই, তার প্রেম করার বা বিয়ে করার কোনো যোগ্যতাই নেই। পৃথিবীর সব নারী অর্থলোভী। গোল্ড ডিগার শব্দটা কারা আবিষ্কার করেছে জানেন? সেই সব পুরুষরা যারা অর্থনৈতিকভাবে অক্ষম, অলস এবং জীবনে বড় কিছু করার সাহস রাখে না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে প্রজেকশন, নিজের অক্ষমতাকে অন্যের দোষ হিসেবে চালিয়ে দেওয়া। একজন পুরুষ যখন নারীকে তার স্বপ্নের জীবন দিতে ব্যর্থ হয়, তখন তার ইগোতে লাগে। সে নিজেকে ব্যর্থ বলতে পারে না, তাই সে নারীকে লোভী বলে শান্তি পায়। চিন্তা করে দেখুন, একজন সফল পুরুষ কি কখনো নারীকে গোল্ড ডিগার বলে গালি দেয়? দেয় না, কারণ তার দেওয়ার ক্ষমতা আছে। সে জানে তার সম্পদের বিনিময়ে সে নারীর কাছ থেকে সৌন্দর্য, সেবা এবং বিশ্বস্ততা পাচ্ছে। এটা একটা স্বচ্ছ লেনদেন। চিৎকারটা তারাই করে যাদের পকেট ফুটো। নারীকে লোভী বলাটা আসলে আপনার আর্থিক অক্ষমতা ঢাকার একটা সস্তা কৌশল মাত্র। আসুন এবার ভণ্ডামির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলি। পুরুষদের লজিক: ছেলেটি যখন মেয়ে দেখতে পায়, সে কি দেখে? মেয়েটা কি ফর্সা, ফিগার কি সুন্দর, বয়স কি কম, ভার্জিন তো। পুরুষের এই চাহিদাকে সমাজ বলে স্বাভাবিক। পুরুষ তো রূপ দেখবেই, এটা নাকি বায়োলজিক্যাল। পুরুষ চায় এমন নারী যে তার বংশবৃদ্ধি করতে পারবে, তাই সে অবচেতনভাবে তরুণী, সুঠাম দেহের নারী খোঁজে। ঠিক আছে, মানলাম। নারীর লজিক: মেয়েটি যখন ছেলে দেখে, সে কি দেখে? ছেলেটির ইনকাম কত, বাড়ি আছে তো, ভবিষ্যৎ কেমন, আমার এবং বাচ্চার দায়িত্ব নিতে পারবে তো। নারীর এই চাহিদাকে সমাজ বলে লোভ। কেন ভাই? পুরুষ যদি নারীর বর্তমান শরীর বা রূপ দেখে উত্তেজিত হতে পারে, তবে নারী কেন পুরুষের ভবিষ্যৎ দেখে মানে টাকা বা ক্ষমতা দেখে উত্তেজিত হতে পারবে না?
পুরুষ শরীর দিয়ে বাছাই করলে সেটা প্রেম, আর নারী সামর্থ্য দিয়ে বাছাই করলে সেটা ব্যবসা। কি অদ্ভুত দ্বিচারিতা! একজন নারী তার যৌবন, তার শরীর, তার প্রজনন ক্ষমতা আপনার হাতে তুলে দিচ্ছে। এর বিনিময়ে সে যদি একটু নিশ্চয়তা বা নিরাপত্তা চায়, সেটা কি খুব বেশি চাওয়া? শরীর দিয়ে বাছাই বৈধ হলে টাকা দিয়ে বাছাইও শতভাগ বৈধ। ফেসবুকে কিছু সস্তা মোটিভেশনাল কোট আর নাটকের ডায়লগ আমাদের মস্তিষ্ক পচিয়ে দিয়েছে। আমি তোমার শূন্য পকেটের পাশে থাকবো প্রিয়। যে মেয়ে ছেলে স্ট্রাগল পিরিয়ডে পাশে থাকে সেই প্রকৃত প্রেমিকা। শুনুন, এসব হলো আবর্জনা। বাস্তব জীবনে স্ট্রাগল কোনো রোমান্টিক বিষয় নয়। স্ট্রাগল মানে হলো মাসের শেষে বাড়ি ভাড়া টেনশন, অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাতে না পারা, বাচ্চার ভালো স্কুলে ভর্তি করাতে না পারার হীনমন্যতা। দারিদ্র্য কখনো ভালোবাসা বাড়ায় না, বরং জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। যে মেয়েটি বলে আমি তোমার টাকা চাই না, শুধু তোমাকেই চাই, সে হয় অবুঝ কিশোরী, নয়তো সে মিথ্যা বলছে, অথবা সে নিজেই স্বাবলম্বী নয় এবং তার আত্মবিশ্বাস কম। একজন বুদ্ধিমতী নারী জানে প্রেম দিয়ে পেট ভরে না। সমাজ নারীকে শেখায় নিজের ঝুঁকি নিও না, তাই সে এমন পুরুষ খোঁজে যে ইতিমধ্যে প্রতিষ্ঠিত। আপনাকে প্রশ্ন করি, আপনি যদি বাবা হন, আপনি কি আপনার মেয়েকে এমন কোনো ছেলের হাতে তুলে দেবেন যার কালকে কি খাবে তার ঠিক নেই? দেবেন না। তাহলে অন্য মেয়েদের কেন গালি দিচ্ছেন যখন তারা আপনার কাছে স্থায়িত্ব খুঁজছে? শূন্য পকেটে পাশে থাকা মানে হলো ভালোবাসার নামে বোকামি করা। একটা স্মার্ট মেয়ে জানে যে ছেলে 30 বছর বয়সেও নিজের পায়ে দাঁড়াতে পারেনি, তার মধ্যে হয় মেধার অভাব নয়তো চেষ্টার অভাব। এমন পুরুষের ডিএনএ বহন করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। এটা একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু সত্য। নারীরা পুরুষের সিক্স প্যাকস অ্যাবস দেখে যতটা না উত্তেজিত হয়, তার চেয়ে বেশি উত্তেজিত হয় পুরুষের ক্ষমতা দেখে। টাকা হলো ক্ষমতার আধুনিক রূপ। যখন একজন পুরুষ রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ডের ডান পাশের দাম না দেখে খাবার অর্ডার করে, যখন সে বিপদে পড়লে এক ফোনে সমস্যার সমাধান করতে পারে, নারীর অবচেতন মন তখন সিগন্যাল পায়, দিস ইজ দ্য আলফা মেল। নারীর শরীর এমন পুরুষের স্পর্শেই সাড়া দিতে চায় যে তাকে ডমিনেট করার ক্ষমতা রাখে বিছানায় এবং বাস্তবে। একজন আর্থিকভাবে অক্ষম, সমাজের কাছে অবহেলিত, যেন পুরুষের প্রতি নারীর দয়া হতে পারে, কিন্তু তীব্র যৌন আকর্ষণ তৈরি হয় না। নারীর কাছে পুরুষের টাকা থাকা মানে হলো তার পুরুষত্বের প্রমাণ। টাকা রোজগার করতে বুদ্ধি লাগে, সাহস লাগে, পরিশ্রম লাগে এবং রিস্ক নেয়ার ক্ষমতা লাগে। এই গুণগুলোই নারীকে আকর্ষণ করে। টাকা তো কেবল সেই গুণের বাই প্রোডাক্ট বা ফলাফল মাত্র। তাই নারীরা যখন টাকার পিছনে ছোটে, তারা আসলে টাকার পেছনের সেই সফল পুরুষটির পৌরুষের পেছনে ছোটে। বিয়ের পরে অনেক পুরুষ অভিযোগ করেন বউ সারাদিন টাকার খোঁটা দেয়, আরো উন্নতি করতে বলে। বন্ধু, আপনার স্ত্রী যখন আপনাকে আরো টাকা আয়ের জন্য চাপ দেয়, সে আপনার শত্রু নয়, সে আপনার এবং আপনার সন্তানদের অস্তিত্ব রক্ষার ম্যানেজার। পুরুষরা স্বভাবত একটু আরামপ্রিয় হতে পারে, কিন্তু নারীর কাঁধে থাকে সন্তানের সুরক্ষা। সে যখন দেখে সংসারে অভাব আসছে, তার মাতৃত্বের অ্যালার্ম বেজে ওঠে। সে আপনাকে ধাক্কা দেয়, খোঁটা দেয়, যাতে আপনি অলসতা ঝেড়ে পেলে শিকারে বের হন। একজন স্ত্রী যদি স্বামীর ইনকামে সন্তুষ্ট হয়ে বলে যাই আছে তাতেই চলবে, তবে সেই সংসার বেশি দিন টেকে না, কারণ মুদ্রাস্ফীতি এবং বিপদ কখনো বলে আসে না। স্ত্রীর এই লোভ আসলে লোভ নয়, এটা পারিবারিক নিরাপত্তা বলয়। সে আপনাকে দিয়ে টাকা আয় করিয়ে নেয়, কারণ সে চায় না বার্ধক্যে আপনি চিকিৎসার অভাবে মারা যান বা আপনার সন্তানেরা অন্যের কাছে হাত পাতুক। তার এই চাপ দেওয়াটা আপনার ভালোর জন্যই। যে পুরুষ স্ত্রীর এই চাহিদাকে প্যারা মনে করে, সে আসলে সংসার এবং জীবনের দায়িত্ব নিতে ভয় পায়। চলুন এবার একটু হিসাব মেলাই। পুরুষ একটা মেয়েকে বিয়ে করার আগে তার অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে। ওর আগে কয়টা রিলেশন ছিল, ও ভার্জিন তো, ওর চরিত্র ভালো তো। পুরুষ নারীর অতীতকে পুঁজি করে তাকে বিচার করে। সে এমন একটা জিনিস চায় যা তার ইগোকে সন্তুষ্ট করে। এটা কি স্বার্থপরতা নয়? নারী একটা ছেলেকে বিয়ে করার আগে তার ভবিষ্যৎ নিয়ে ভাবে। এই ছেলে কি আগামী 10 বছর আমাকে খাওয়াতে পারবে? আমাদের বাচ্চাদের কি ভালো লাইফ দিতে পারবে? নারী তাকায় সামনের দিকে, সে চায় স্থায়িত্ব এবং উন্নতি। এখন বলুন তো, কে বেশি যৌক্তিক? যে মৃত অতীত নিয়ে পড়ে থাকে সে, নাকি যে অনাগত ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে সে?
নারীর দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রগতিশীল এবং বাস্তবসম্মত। পুরুষের দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই আদিম মালিকানা বোধ থেকে আসে। তাহলে স্বার্থপর কে? পরিশেষে সমাজ বা পুরুষরা যতই নারীকে গোল্ড ডিগার বলুক, নারীরা যেন তাদের এই স্বভাব থেকে এক চুলো সরে না আসে, এটাই তাদের টিকে থাকার শক্তি। আর পুরুষদের বলছি, নারীকে গালি না দিয়ে আয়নার সামনে দাঁড়ান। যদি কোনো নারী আপনার টাকা দেখে প্রেমে পড়ে তবে খুশি হন, কারণ আপনি সেই যোগ্যতা অর্জন করেছেন। আর যদি কোনো নারী আপনাকে টাকার অভাবে ছেড়ে চলে যায় তবে তাকে ঘৃণা না করে নিজের ব্যাংকের পাসবুকটা চেক করুন। সমস্যাটা মেয়েটির চরিত্রে নয়, সমস্যাটা আপনার সক্ষমতায় কিনা দেখুন। পৃথিবীটা কোনো রূপকথার রাজ্য নয়, এখানে ভালোবাসা দিয়ে চাল কেনা যায় না, বাচ্চার স্কুলের বেতন দেওয়া যায় না। টাকা থাকলে ভালোবাসা সুন্দর থাকে, রোম্যান্স তাজা থাকে, বিছানার উষ্ণতা বাড়ে। টাকা না থাকলে ভালোবাসার জানালা দিয়ে পালায়, আর পড়ে থাকে শুধুই হাহাকার। নারীরা টাকা ভালোবাসে, হ্যাঁ, এবং এটা 100% লজিক্যাল, বায়োলজিক্যাল এবং নৈতিক। কারো খারাপ লাগলে কমেন্ট বক্সে এসে ঝগড়া করতে পারেন, কিন্তু মনে রাখবেন, আপনার কমেন্ট দিয়ে বাস্তবতা বদলাবে না। পকেটে টাকা না থাকলে দিন শেষে আপনি একা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি গোল্ড ডিগার বলে চিল্লাবেন, নাকি নিজেকে এমন গোল্ড মাইন বানাবেন যেখানে নারীরা আপনার জন্য লাইন ধরবে?